অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বর্তমান পারফরমেন্সে ভারত এগিয়ে থাকলেও ছন্দ ধরে রেখে শিরোপা অক্ষুণ্ণ রাখতে চান বাংলাদেশ কোচ গোলাম রাব্বানী ছোটন। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। অরুণাচলে ভারত বাংলাদেশের মহারণ, পরিকল্পিত প্রস্তুতি, উজ্জীবিত গোলাম রব্বানী ছোটনের দল। ভারতও আছে দুর্দান্ত ছন্দে, 3 ম্যাচে 15 গোল, চ্যাম্পিয়ন হবার জোরালো দাবিদার। বাংলাদেশ কি পারবে শিরোপা ধরে রাখতে? দুটি দলই অপরাজিত থেকে ফাইনালের মঞ্চে এসেছে। পরিচিত কন্ডিশন, দর্শক সমর্থন ভারতের পক্ষে। যদিও এসব নিয়ে বাড়তি চাপ নিতে নারাজ কোচ গোলাম রব্বানী ছোটন। সেরা সাফল্যের অপেক্ষায় মুর্শেদ ফয়সালরা। টুর্নামেন্টের শেষ ম্যাচ, তো এখানে দুইটা টিমই চাবে জিততে, ভালো করতে। ইন্ডিয়া ভালো টিম, এটা আমরা সবসময় রেসপেক্ট করি, বাট আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। তো আমরা আমাদের দিক থেকে 100% এফোর্ট দেওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নারী দলের হয়ে একাধিক সাফল্য পেলেও যুব দলের হয়ে প্রথম শিরোপা জিততে মুখিয়ে ছোটন। বল দখল, পাসিং, প্রেসিংয়ে ভালো করলেও ফুটবলারদের অতিরিক্ত আত্মবিশ্বাস ম্যাচ জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে, এ নিয়ে সতর্ক কোচ। এই টুর্নামেন্টে অনেক কিছু শিখতে পেরেছে, এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। টানা 3 জয়ে ফাইনালে ভারত। শক্তিশালী রক্ষণভাগ আক্রমণে ওমেং ও ড্যানি ভীতির কারণ হতে পারে। বাংলাদেশ কি পারবে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে? সমর্থকদের চোখ এখন ভারতের অরুণাচল প্রদেশের মাঠে, যেখানে তরুণরা লিখতে চায় নতুন ইতিহাস। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।